আর এইটা কিন্তু বন্ধুরা ডাস্টটা সেই গাড়িকে ফাইন টাইন করা হয়, তাহলে কিন্তু বন্ধুরা ও বুকে পর্যন্ত এটা কিন্তু বন্ধুরা ওজন, ঠিক আছে, টুকে টুকে সবাইকে ছাড়াতে হয়, ঠিক আছে। এটা হাতে ঘুরছে, ঠিক আছে, বহুত কষ্টে কিন্তু বন্ধুরা দেখো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা চলেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। বন্ধুরা আজকের ভিডিও তোমাদেরকে দেখাবো যে এখনো কিন্তু বন্ধুরা মার্কেটে কিন্তু কোনো রকম 5/8 এর গাড়ি আসে নাই। আর বন্ধুরা আস্তে আস্তে কিন্তু গাড়ির সংখ্যা অনেক কমে গেছে, ঠিক আছে, কারণ পাম্পে ডিজেল দিতে পারছে না, ঠিক আছে, ডিজেল কিন্তু সাপ্লাই দিতে পারছে না বলেই কিন্তু মার্কেটে সব গাড়ি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। যত গাড়ি আছে বন্ধুরা সব কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে। আর বন্ধুরা আমাদের কিন্তু এক গাড়ি মতন 5/8 আজকে লোড হলো, যার জন্য কিন্তু বন্ধুরা একটু মতন ফাঁকা হলো, ঠিক আছে, জায়গাটা একটু ফাঁকা হলো যাতে মাল টেনে টেনে আর সরাইতে পারে। বন্ধুরা মাল টেনে টেনে সরাইলে কিন্তু বন্ধুরা কুচি কুচি মালগুলো সব বেরিয়ে যাবে। কুচি মাল বেরিয়ে গেলে কিন্তু বন্ধুরা একবারে কিন্তু মাল উঠবে না আর পার্টিরা এসে পরে চয়েস করবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে বোল্ডার পড়ছে না, কারণ খাদান আর সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। দেখো বোল্ডার এদিকে নাই, কারণ হচ্ছে বন্ধুরা খাদান এখন বন্ধ হয়ে গেছে, কারণ ডিজেল নাই খাদানে। কিন্তু বন্ধুরা ওই কুড়িমবানি কোথাও থেকে জোগাড় করে খানে খাতা ডিজেল রাখছে 50-60 লিটার, কিন্তু একটা পগলেনে বন্ধুরা 300-350 লিটার তেল ঢুকে, ঠিক আছে। আমাদের যেমনি জেসিবিতে 120 লিটার ট্যাঙ্কি, তো ডেলি আমাদের ফুল ট্যাঙ্কি হয় এখন বর্তমানে, ডেলি ফুল ট্যাঙ্কি করে নিই, কারণ আমাদের ধরো তেলের ইয়ে হয়ে যেতে পারে। ধরো এখানে প্রতিদিন জেসিবিতে 70 লিটার 80 লিটার তেল খেয়ে নেয়, ঠিক আছে। কিন্তু এখন বন্ধুরা পাহাড়ে কি হচ্ছে যে বোল্ডার পাওয়া যাচ্ছে না, সেই জন্য কিন্তু বন্ধুরা তেলটা একটু অল্প খেয়েছে। আর বন্ধুরা যত মার্কেটে এখন ধরো কাদাতে কেসার ধরো জল হলে বন্ধুরা প্রচন্ড পরিমাণ কাদা হয়, ঠিক আছে। তো কাদা মালই কিন্তু এখন ভরছে বলেই কিন্তু বন্ধুরা ভাই বেটা জাম লেগে গেছে। আর যত ডাস্ট ওয়াটার আছে সেই ডাস্ট ওয়াটার ফেলছে, ঠিক আছে। ডাস্ট ওয়াটার কীভাবে ফেলছে সেটা তোমাদেরকে দেখাই। এখানে সব কিন্তু খালাসিগুলো আছে বন্ধুরা, সব খালাসিগুলো পরিষ্কার করছে। আর এদিকে কিন্তু বন্ধুরা দুটো গাড়ি দেখো, এখানে কিন্তু বোল্ডারের গাড়ি দেখতে পাবো না বন্ধুরা, যত গাড়ি আছে সব কিন্তু লাইন গাড়ি, ঠিক আছে। কারণ বোল্ডারের গাড়ি বন্ধুরা এখন বর্তমানে কিন্তু ঢুকছে না, কারণ বললাম যে বন্ধ হয়ে গেছে খাদান। আর বন্ধুরা মার্কেটে কিন্তু প্রচন্ড পরিমাণ ডাস্টের টান চলছে এখন। আর আমাদের এটা কোয়ার্টারে বেল, ঠিক আছে, আর এগুলো পরিষ্কার করছে বলেই কিন্তু এতটা পড়ছে, না তো ভেবো না যে এত ডাস্টের প্রোডাকশন হয়। এছাড়াও কিন্তু বন্ধুরা ডাস্টে বেশি প্রোডাকশন হয় না যদি মাল খারাপ হয়, যদি মালের কোয়ালিটি খারাপ হয়, বুস মাল হয়, তখন সেক্ষেত্রে কি হয় 5/8 প্রোডাকশন কমে যায় আর ডাস্টের প্রোডাকশন কিন্তু বেড়ে যায়। আর আমাদের এদিকে ডাস্ট আছে, ঠিক আছে। তো ডাস্ট কিন্তু বন্ধুরা সবসময় তোমরা ডাস্ট নাই বললেও চলে, কিন্তু ধরো যে ডাস্টের সাইডে যে মাটিগুলো রয়েছে এগুলো কিন্তু বন্ধুরা অনেকদিন থেকে পড়ে পড়ে মাটি টাইপের হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এমন গাড়ি আসছে বন্ধুরা বলছে এই মালগুলো কিন্তু লোড দিয়ে দাও, ঠিক আছে। আর ডাস্ট কিন্তু বন্ধুরা এমন একটা জিনিস যত পুড়বে ততই কিন্তু ডাস্ট হয়ে যাবে, ঠিক আছে। মাটিতে ডাস্টে ধরো মিক্স হয়ে যাবে। এখানে ধরো 2-3 গাড়ি মতন ডাস্ট ওই সাইডে লেগে আছে, ঠিক আছে, বলতে গেলে। কিন্তু বন্ধুরা এই ডাস্টগুলো দিয়ে দিলে কিন্তু ওইখানে পার্টি থেকে রিজেক্ট করে দিতে পারে, ঠিক আছে। সেই জন্য কিন্তু লোড দিই না। আর যদি কোনো পার্টি বলে যে হ্যাঁ আমি নেবো, তাহলে তাকে লোড দিয়ে দেবো, ঠিক আছে। আর তবে এখানে কিন্তু 20 টাকা হিসেবে টন হিসেবে যেহেতু কিনে, সেই জন্য কিন্তু পেছনে মালগুলো নিতে চায় না, ঠিক আছে। তোমরা কালকে এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জায়গাটাতে, তোমরা ভিডিওর মধ্যে এখন দেখতে পাচ্ছ। তো এই গাড়িটা বন্ধুরা ব্যাকডালাতে লেগে গেছিলো কেবিনটা, ঠিক আছে। আর ব্যাকডালাতে কেবিনটা লেগে যাওয়ার পর কিন্তু সোজা টেনে নিয়ে চলে যায়। তারপরে কিন্তু গাড়িটার নাম্বার যা হোক ড্রাইভার দেখে নিয়েছিল বলে, আর ড্রাইভারের স্টারিং আরে সব কিন্তু সেটে গেছিলো, ঠিক আছে। ও যদি ঠিক টাইম মতন লাফিয়ে যদি সিটটা না চেপে যেত, তাহলে কিন্তু বন্ধুরা ও বুকে পর্যন্ত স্টারিং বসিয়ে দিতে পারতো, ঠিক আছে। তো যেহেতু উঠে গেছিলো তাই কোনো ক্ষতি হয় নাই, যা হোক কেবিনটা চলে গেছে। আর বন্ধুরা যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল সেই গাড়িটা কিন্তু ভিতরে চলে গিয়েছিল, লোড করে যখন বেরোয় তখন সেই গাড়িকে ধরা হয়, ঠিক আছে। ধরা করার পর তারপরে ওকে ফাইন টাইন নেওয়া হয়। আর বন্ধুরা কেসারের চালনা কিন্তু জাম লেগে গেছে, সেই জন্য কিন্তু এখন ভাই ভেটার ঠোকাঠুকি চলছে। চলো উপরে তোমাদেরকে দেখাইছি ভাই ভেটারে যখন চালনাগুলো জাম লেগে যায় তখন কীভাবে ঠোকাঠুকি করে। তো আজকে এই উপরের মধ্যে আমাকে চাপতে হবে, ঠিক আছে, তারপর তোমাদেরকে কিন্তু দেখাতে পারবো, ঠিক আছে। চলো চাপি। তো ফাইনালি বন্ধুরা আমি এখন ভাই ভেটার উপর চেপে গেলাম। আর এখানে দেখো এই একটা খালাসি বসে আছে। আর এইটা কিন্তু বন্ধুরা ডাস্টের এটা ডুঙ্গা বলে, ঠিক আছে, এগুলো ডুঙ্গা বলে। তো এই ডাস্টের ডুঙ্গা, আর ওই পাশে একজন বসে আছে ওইটা কিন্তু বন্ধুরা কোয়ার্টারের ডুঙ্গা, ঠিক আছে। এখানে কিন্তু বন্ধুরা 2 রকম চালনা লাগা আছে। প্রথমে কিন্তু বন্ধুরা ডাস্টার আছে, তারপরে কিন্তু আছে কোয়ার্টার। কারণ ডাস্টারটা কি হচ্ছে বন্ধুরা, এটা একদম ছোট সাইজের, এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেক ছোট সাইজের, ঠিক আছে। আর এই দিক থেকে চলে যাচ্ছে নিয়ে ওই জায়গাতে যাবে, তো ওইখানে কিন্তু বন্ধুরা একটু বড় সাইজের আছে, ঠিক আছে, যাতে ওইখান থেকে পড়ে যায়, ঠিক আছে। এবার যেগুলা ওই সাইজের মধ্যে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে কোয়ার্টার, আর ওইগুলা যেগুলা পেরিয়ে চলে যাবে সেগুলো হচ্ছে 1/2 ইঞ্চি, ঠিক আছে। তো চলো বন্ধুরা এইদিকে দেখো, এখন আমাদের যে মিস্ত্রি বটে ওই মিস্ত্রিটা কিন্তু এখন ডোঙাতে পরিষ্কার করছে, কারণ ডাস্টগুলো বন্ধুরা এই প্লেটের মধ্যে লেগে যায়, ঠিক আছে। আর লেগে গেলে কিন্তু বন্ধুরা একটু পুরোটা আলোকের মধ্যে আছে, ঠিক আছে, পুরোটা উঁচু জায়গার মধ্যে আছে, সেই জন্য কিন্তু টেনে ওই ফাউড়াতে করে একটু কিন্তু পুরো পরিষ্কার করতে হয় আর বেল্টের মধ্যে চলে যায়, ঠিক আছে। তো সেই জন্যই কিন্তু বন্ধুরা যে ওজনটা হয়ে যায়, বাঙ্কার যে ওজন হয়ে যায়, সেই জন্য কিন্তু এটা পরিষ্কার করতে হয়, ঠিক আছে। আর ওর পাশে একটা খালাস আছে। আর এখানে বন্ধুরা মেন ব্যাপার হচ্ছে যে চালনা কি পরিমাণ ডাস্ট জমা দেখো, এগুলো হচ্ছে ডাস্ট জমে যায়, ঠিক আছে। আর এগুলো বন্ধুরা ঠিক হাতুড়িতে করে এইভাবে কিন্তু ঠুকে ছাড়াতে হয়, এইভাবে কিন্তু ঠুকে সবাইকে ছাড়াতে হয়, ঠিক আছে।
আর এই যে খালাসি আছে বন্ধুরা, এগুলো কিন্তু সব ফাঁকি মারে বলে কিন্তু কোয়ালিটি খারাপ হয়, ঠিক আছে। দেখো, আর এই পাশে তোমাদেরকে আরো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এই পাশে দেখো 5/8 হাফ ইঞ্চি, এইগুলা কোনো প্রবলেম হয় না, কারণ হচ্ছে এগুলা বড় ইয়ে। আর যত বন্ধুরা তারের চালনা হবে তত কিন্তু ভালো। আর যেগুলো প্লেটের চালনা আছে, প্লেটের চালনাতে বন্ধুরা বেশিরভাগ কিন্তু মাটি ধরে নেয়, ঠিক আছে। আর এগুলো বন্ধুরা সব তারের চালনা দেখতে পাচ্ছ, উপকারটা দেখো প্লেটের চালনা। তো প্লেটের চালনা বন্ধুরা উপরে আছে বলেই কিন্তু কোনো রকম মাটি ধরে না, নাতে কিন্তু বন্ধুরা মাটি ধরে নেবে, ঠিক আছে। আর বন্ধুরা অনেকক্ষণ পর কিন্তু বন্ধুরা এই একটা গাড়ি দেখলাম, তাও বোল্ডারের গাড়ি দেখো, ঠিক আছে। তেলির বন্ধুরা এখন গাড়ি আসছে না, কারণ হচ্ছে ডিজেলের প্রচণ্ড পরিমাণ এখন অভাব চলছে, ঠিক আছে। শুধু আমাদের পাহাড়ে বন্ধুরা ডিজেল যদি না থাকে তো বন্ধুরা একবারেই কিন্তু পুরো শেষ হয়ে যাবে পাহাড়, ঠিক আছে। আর উপর থেকে ঠিক এরকম লাগে দেখো কেসার আমাদের পার্টনার এখন জেসিবি চালাইছে। আর মেন কথা হচ্ছে এইদিকে 5/8 কত জাম লেগে যাবে, 5/8 3/4। তো বন্ধুরা অতদিন থেকে 3/4 তো তোমরা দেখছো যে জাম লেগে আছে। তো 3/4 এর সাইজ, 3/4 এর কালার, সেই কালারগুলো দেখো বন্ধুরা, 3/4 এর কালারটা কীভাবে নষ্ট হয়েছে দেখো। এপাশে 5/8 আছে আর ওপাশে 3/4 আছে, দেখো দুটো কালার কেমন লাগছে। 5/8 যেটা আছে বন্ধুরা সেটা একটু কালো কালার লাগছে, আর যেটা 3/4 আছে সেটা একটু কটা টাইপের লাগছে, তাই না বন্ধুরা। ডাস্টে কি পরিমাণ টান তোমাদেরকে বললাম। তো দেখো সকালবেলাতেই কিন্তু একটা চলে এসছে আবার ট্রাক্টর, ঠিক আছে। তো ট্রাক্টরটা কিন্তু ডাস্ট লোড হবে, সেই জন্যই কিন্তু এখন করেছে। ও এখন ডাস্ট নিয়ে যাবে 12 থেকে 13 টন মতন প্রতিদিন। ধরো এই গাড়িটা 4-5 টিপ মারবে, ঠিক আছে। এবার 4-5 টিপ যদি এই গাড়িটাই মারে তাহলে ডাস্টটা হবে কোথা থেকে বলো, ঠিক আছে। 4-5 টিপ 12-13 টন করে নিয়ে যায়। আর একেই বন্ধুরা ডাস্টের প্রোডাকশন কিন্তু অনেক অল্প। তাও আমাদের যেহেতু এখন দুটো করে দিয়েছে, ওয়াটার প্লাস ডাস্ট দুটোকেই কিন্তু এখন ডাস্ট বলেই চালাইছি, ঠিক আছে। আদৌ এটা সব ডাল লোড হয়েছে, ডাস্টটা প্রচণ্ড পরিমাণ টান। মানে বন্ধুরা যেই গাড়িটায় আসছে 10 টাকা বা টেলার যে কোনো গাড়ি আসছে, বেশিরভাগ কিন্তু গাড়ি এসে পড়ে দাঁড়াচ্ছে আর বলছে হ্যাঁ ডাস্ট নাই। আর বন্ধুরা আমাদের এখানে কিন্তু ডাস্ট ফ্রি নাই বলেই কিন্তু, না তো এই যে ডাস্টগুলো দেখতে পাচ্ছ সেই ডাস্টগুলো কিন্তু সবাই নিয়ে নেবে, ঠিক আছে। এই ডাস্টগুলো যদি আমরা পকেটে করে ও সামনে রেখে দিই যেখানে ওই ইয়েটা পড়ছে, তাও সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বলতে পারে যে ডাস্টগুলো উঠে যাবে। কিন্তু এখন আমাদের ওইটা টাইম নাই। আর ফালতু বন্ধুরা এখন তেল পুরানোই যাবে না, ঠিক আছে। কারণ 5 লিটার তেলের যে কি এখন মূল্য সেটা এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাছাড়া আগে কিন্তু 5 লিটার তেল 10 লিটার তেল এগুলো কিন্তু কেসারের মালিকরা বা কেসারের যে অপারেটাররা আছে তারা কিন্তু কোনোদিন মাইন্ড করতো না, ঠিক আছে। মাটির মেশিনে বন্ধুরা সবসময় কিন্তু 1500 RPM এর মেশিন চালায়, 1500 থেকে 1600 1700 কোনোদিন যায় না, ঠিক আছে। আর আমাদের এখানে কিন্তু বন্ধুরা পাথরে 2000 RPM এ লেগেই থাকে। 2000 RPM এ বন্ধুরা লেগে থাকলে 5 ঘন্টায় 5 থেকে 6 লিটার তেল খাবে জেসিবিতে, ঠিক আছে। আর যদি 1500 RPM এ চলে তাহলে বন্ধুরা অনেক অল্প পরিমাণে তেল খায়, মানে ধরো তখন 4 লিটার 4.5 লিটার এরকম তেল খায়, ঠিক আছে। তো আমাদের ঘন্টায় বেশি তেল খায়, আবার ওই একই কাজ। তো যাই ব্যাটার উপরে চেপে আছে, আর ভাই ব্যাটার হচ্ছে এইটা। আর এটা কিন্তু বন্ধুরা ওজন, ঠিক আছে। ভাই ব্যাটারে ওজন, ওইদিকে কিন্তু মোটর লাগা আছে, আর মোটরে কিন্তু প্রচণ্ড স্পিডে ঘোরোয় বলেই কিন্তু ভাই ব্যাটারটা এমনভাবে কাঁপে, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে ওজন, এটা হাতে ঘুরছে কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে ওজন। আর এখানে বন্ধুরা একটা বিয়ারিং আছে, আর ওই সাইডে একটা বিয়ারিং আছে, দুটো বিয়ারিং আছে দু সাইডে। চলো ওই সাইডে বন্ধুরা তোমাদেরকে দেখায় যে ভাই ব্যাটারের মোটরে কিভাবে ঘোরোয়। এখানে চালনার ভেতরে ঢোকা কিন্তু সুপারি দ্বারা লয়, যেমন এখানে একটা মোটা মানুষ আছে আর এই কিন্তু ঢুকতে পারবে না, ঠিক আছে। তো ওখানে কিন্তু একজন দেখো শুয়ে কিভাবে ঢুকলো, ঠিক আছে। বহুত কষ্টে কিন্তু বন্ধুরা এইটা কত ইঞ্চি হবে, কত ইঞ্চি গ্যাপ আছে, এটা কত ইঞ্চি হবে নিত্যদা, এটা কত ইঞ্চি হবে? তো বন্ধুরা এই 12 ইঞ্চির মধ্যে কিন্তু ঢুকতে হবে, ঠিক আছে। 12 ইঞ্চি দেখে বুঝতে পারছো বন্ধুরা, এখানে কিন্তু শুয়ে মাথা উঠবে না, পা উঠবে না, কিন্তু শুয়ে ঢুকতে হয়, ঠিক আছে। আর এই শুয়ে কিন্তু এই ছেলেটা ঢুকেছে, আর ও কিন্তু ওখান থেকে একটা ধরো বড় করা চালনাটা ফেটে গেছে, ঠিক আছে। বড় করে চালনাটা ফেটে গেছে, সেই জন্য কিন্তু ওখানে নাট বল করছে। আর নাট বল করে কিন্তু বন্ধুরা ওই জায়গাটা টাইট দিয়ে দেবে, ঠিক আছে। তো খুব কষ্টের মধ্যে কিন্তু ঢুকতে হয়। আর এখানে বন্ধুরা তলের দিক থেকে নাটটা ধরে আছে আর উপর দিকে টাইট দিচ্ছে, ঠিক আছে। আর এই পাশে বন্ধুরা তোমাদেরকে যে জিনিসটা দেখালাম যে এইটাতে মোটরে ঘুরোই, তো মোটরে বন্ধুরা এই জিনিসটা ঘুরোই, এবার দেখালাম, ঠিক আছে। মোটরে এইভাবে কিন্তু ওজনটাকে এই পাশে ওজনটাকে ঘুরোই, আর ওই পাশে ইয়ে হয়, ঠিক আছে। এইটিকে হাউজিং বলে, হাউজিংয়ে কিন্তু হাউজিংয়ের ভিতরে কিন্তু বন্ধুরা বিয়ারিং লাগা আছে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু ভাই ব্যাটার কাজ করে।
তো চলো বন্ধুরা, আজকে মতন এতটুকু, দেখা হবে বা নেক্সট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।